আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। আপনারা দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, আমি সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 1980 সালের একটা আমার ঘটে যাওয়া ঘটনা বলবো। তবে এটা কিন্তু আসলে একটা ভূতের গল্পের মতো। 1980 সালে আমাদের এক কর্মচারী, ওকে আমি দিনের বেলায় বলে রাখছি, রাত হলে আমরা মাছ ধরতে যাব। ঠিক 10টা বাজে রাত তখন। তো বললাম যে তুমি রেডি হও। তো বলতেছে কয় স্যার আমি রেডি হয়েছি। আচ্ছা রেডি হলে ঠিক আছে, তুমি জাল না, ওই যে এটা কি জাকি জাল না ডাকি জাল কয় এরকম করে মারা, যে ওই জালটা জাল নিছে। তো আমি ওই মাছ নেওয়ার জন্য আমি একটা জায়গা নিছি। তো এই একটা নদী আছে, নদীটা নাম হয়েছে সাঙ্গু নদী। তো রাত 10টা বাজে আমরা এক নৌকায় করে মাছ ধরতে গেছি। খুব সুন্দর সাঙ্গু নদীর পানি তখন একদম ডিস্ট্রিক্ট ওয়াটারের মতো পরিষ্কার, সবকিছু দেখা যায়। তো টর্চ লাইটটা আমার হাতে, মাছ রাখার জায়গাটাও আমার হাতে। ওই ওই আমার কর্মচারী যে কয়েকবার ইয়ে করছিল মাছ, 3-4 বার ইয়ে করছে মাছ পাইছি, তবে এত বেশি না। মাছ পাই, যথেষ্ট মাছ আসে নদীতে। তো কিছুক্ষণ পরে দেখি যে অর্থাৎ 7-8 জনের শব্দ আমাদের এখান থেকে, আমরা যেখানে মাছ ধরতেছি ঠিক ওখান থেকে 30 থেকে 40 গজ দূরে করে, মনে হয় যে 7-8 জন, 10-12 জন এরকম হবে মাছ ধরার সময়। কথা বলে বলে লোকগুলা যাচ্ছে। তো কথা বলে লোকগুলো যাচ্ছে। তো আমি বললাম যে ওই আমাদের আগে আগে 10-12 জন হবে, ওরা লোক যাচ্ছে, ওরা মনে হয় মাছ ধরার জন্য আইছে। কিন্তু লোকগুলা দেখি না, শব্দগুলো শুনি আমি, এও শুনতেছে, আমার যে কর্মচারী আছে এও শুনতেছে। তো আমার কর্মচারী ওরে বললাম যে ঠিক আছে, তুমি জাল মারতে থাকো। এরকম জাল মারতেছে। কিছুক্ষণ পরে পাশে একটা নলখাগড়ার একটা বন আছে, নলখাগড়ার বনের ওখানে মনে হয় যে অর্থাৎ ওই বড় বড় গরু গয়াল জঙ্গল বনের মধ্যে ডুমুরলে যেরকম একটা গাছ বাস এলোমেলো হয়ে যায়, ঠিক নলখাগড়া গুলো এরকম এলোমেলো হইতেছে। তা আমি ওরা বললাম যে এইগুলো মানুষগুলো এরকম করতেছে কেন? তো আমি বললাম যে তোমরা কারা এরকম করতেছে কেন? যদি আমরা ভয় পাই, কিন্তু আসলে ভয় পাচ্ছি না, বললাম আমি এটা। তা
বলার পরে আরো বেশি উপদ্রব, বেড়ে গেল। তো আমি কি করলাম, একটা পাথর নিলাম, পাথর নিয়ে আমি ওখানে নলখাগড়ার বনে একটা পাথর মারলাম। পাথরটা মারার পরে কিছুক্ষণ 2-3 মিনিট প্রায় নীরব হইল। নীরব হওয়ার পরে তো কিছুক্ষণ পরে এক লগে 6-7টা ওরা মারলো পাথর, কিন্তু গায়ে লাগে নাই আমাদের। খোদ বললাম যে আপনারা এরকম করতেছেন কেন, গায়ে যদি আমাদের পাথর লাগে তখন কি করবেন? তো আমি একসাথে কি ওখানে পাথরের অভাব নাই, সাঙ্গু নদী তো, ওখানে পাথর আমিও মারতেছি সেরকম, ওরাও মারতেছি সেরকম, কিন্তু আমাদের গায়ে লাগে না, আবার পাথর গুলা গায়ে পড়তেছে না। ওই যে আমাদের যে নৌকা আছে, নৌকাতে কিন্তু পাথর গুলো পড়তেছে, তো কিন্তু আমাদের গায়ে পড়তেছে না। তো এরকম করতে করতে লাস্টে আমার কর্মচারীকে বললাম যে না, ও কিন্তু পাথর তো মারতেছে, থামাথামি হচ্ছে না। তো লাস্টে দুজন বললাম যে নৌকাতে উঠলাম। তো আমরা এখন গ্রামের দিকে যাব, ওইদিকে যাইছি, কিন্তু এটা দেখি যে আমাদের নৌকার পাশে ওরা আসি পাথর মারতেছে এমন ভাবে, কিন্তু পানির উপর থেকে এবং শারীরিক থেকে এভাবে পাথর মারতেছে কেন? ওই তারা করতে হতে একটা বড় একটা ওই বালুর স্বর আছে নদীর পারে, ওই বালুর স্বরের ওখানে নৌকাটা থামাইলাম। নৌকা থামার পরে তারপরে তো ওখানে তাও মারতেছে পাথর, কিন্তু থামতেছে না। তো দেখি যে ওখানে কিছু সন আছে, মনে হয় কেউ বাড়ি করছে, হয়তো শাল শিলার জন্য হয়তো সন রাখছিল। ওখান থেকে 2টা সনের খোসা নিয়ে আমি তারপরে কি করলাম, আলাদা করে দিলাম আগুন দেওয়ার পরে তারপরে থামলো, আর কোনো দিক থেকে আর পাথর আসতেছে না, পাথর মারা বন্ধ হইল। পাথর মারা বন্ধ হওয়ার পরে তো বললাম যে এখন ঠিক আছে, তো আর আমরা মাছ ধরলাম না, মাছ না ধরে তো বললাম যে চলো আর ধরবো না মাছ। পাইছি বেশি না, অল্প হবার। জানেন তো নদীর মাছ খুব মজা, সাঙ্গু নদীর মাছ খাইতে সেরকম মজা। তো ওখানে গোল্ডা চিংড়ি পাওয়া যায়, অনেক প্রচুর গোল্ডা চিংড়ি পাওয়া যায়, আর মাছগুলো সেরকম খালি গুইনা মাছ, তারপরে ওই রুইট মাছ, তারপরে বাসা মাছ, তারপর আয়ের মাছ, ওটা বিভিন্ন ইত্যাদি, আর কতগুলো কালো কালো করে ঠিক ওটা কি ওই বাল্যা মাছের মতন দেখতে, ঠিক সেরকম মাছও আছে। প্রচুর মাছ ধরতাম আমি আগে ওখানে। তো ঠিক আছে, আমি এটা গল্প না, এটা সত্যি, এটা বাস্তব, এটা আমার নিজের 2 চোখে দেখছি, আমার ঘটে যাওয়া সেই ঘটনাগুলো। এটা কিন্তু আমি তখন তাকে মাসখানেক প্রায় 15 থেকে 20 দিন মাসখানেক হয়েছে, আমি সব কয়েকজনকে বললাম এবং আমার দাদাকে বললাম। তো ইয়ে করলাম যে সেগুলা ভূত। আর যেখানে 10-12 জন অর্থাৎ মানুষের শব্দ শুনলাম, যেখানে পাথর মারলো আমাদেরকে, ওখানে নাকি আগে অর্থাৎ 1960 ইংরেজিতে ওখানে প্রচুর নাকি যুদ্ধ হয়, প্রচুর নাকি মানুষ মারা গেছে ওখানে, ওই এলাকায়। ঠিক আমি মনে করলাম যে ঠিক আছে, ওই আত্মাগুলোই মনে হয় এরকম হয়। হ্যাঁ, পৃথিবীতে জিন অবশ্য আছে, ভূত অবশ্য আছে, অনেকে জিন বলে, অনেকে ভূত বলে, একটাই কথা। ওগুলা জিন হয়ে থাকে, খারাপ আত্মা। ওরা তো চেষ্টা করে মানুষকে ভয় দর্শন দেখায়, মানুষগুলোকে অসুস্থ বানায়। যদি মানুষের যদি মৃত্যু হয়, সেই মানুষটার আত্মাটা ওদের সঙ্গী সাথী হবে,
তো জিনরা এরকমই মনে করে। তখন ওটাকে আমি এটাই ইয়ে করলাম, আমি বিশ্বাস করি অবশ্যই, জিন ভূত অবশ্যই বিশ্বাস করি। পৃথিবীতে জিন ভূত অবশ্যই আছে, প্রেত আত্মা আছে, দেহ আছে, দৈত্য আছে, দানব আছে। তবে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হইল মানব। মানবের উপর আর কিছু হইতে পারে না। তো এই যে কত বড় বড় হাতি, বাঘ, সিংহ, ভালুক, বড় বড় সাপ, অনেক কিছু দেখি আমি, কিন্তু মানুষের কাছে যে ওরা হার মানে, যে পোষ মানে, কেন ওরা মানুষকে ভয় পায় না, শোকগুলোরে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শোকে এমন একটা পাওয়ার দিছে, তবে সেজন্য শোকে শোকে তাড়াইতে পারে না। জিন হোক, পরি হোক, ভূত হোক, প্রেত আত্মা হোক, দেহ হোক, দৈত্য হোক, দানব হোক, এবং যত বড় হিংস্র প্রাণী হোক, মানুষকে ভয় পায় না, শোকগুলাকে ভয় পায়। যেমন অপরাধী, যারা অপরাধ করে, যখন অপরাধী ধরা পড়লে ওরা কিন্তু শোকের দিকে তাড়াইতে পারে না। এই জন্য বলে অপরাধী শোকের সাক্ষী দেয় অপরাধীকে। তো ঠিক আছে, একটুকু তার আমি আবার আগামীতে এর থেকে হয়তো আবার মজার মজার গল্প দেব, অর্থাৎ ইত্যাদি ভিডিও দেব, খাওয়ার ভিডিও দেব, এবং হয়তো মাঝে মধ্যে হয়তো গান দিয়ে আমি একটা আমার ভিডিও দিতে পারি, এবং বাইরে গাড়ি নিয়ে ভাইকের গাড়ি আমি ওটা কি আরো ভিডিও দিতে পারি, কিন্তু এখন থাকতেছি না। আমি এখন হয়তো কাজ থাকলে ইচ্ছা করে কিন্তু বাইরে যাইতে, কিন্তু পারতেছি না। আর যেদিন আমি যাইতে ইয়ে করবো সেদিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যায়। তো দেখি, আর আমার আজকে চাইছিলাম, আমার ঘরে সবাই আমাদের রোজা রাখছিল, তো খাবার সেই ভিডিওগুলো দিতে চাইছিলাম, তো পারি নাই, ভুলে গেছি। তো ঠিক আছে, এইটুকু থাক। আমি আবার আগামীতে সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদের পছন্দ মতো। তো ঠিক আছে, আপনাদের সবাইকে আমি দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সকলের মনের ইচ্ছাগুলো যেন পূরণ করিয়ে দেয়। আল্লাহ হাফেজ।